আলাইকুম আরহামদুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, আমার এই পাখিটা বাছাই করলাম। এই পাখিটা যাবে আমার চট্টগ্রাম হাটহাজারীর এক হুজুরের খামারে। ওনার আগে থেকেই কম বেশি পাখি রয়েছে। ওই খামারিটা হাটহাজারে যিনি চট্টগ্রাম, আমার ভিডিও উনি দেখে অনেক আগে থেকেই, তার মানে আমার চ্যানেলের সঙ্গে উনি যুক্ত রয়েছে। তো আজ থেকে প্রায় 20-25 দিন আগে উনি ফিক্সড করছে, বলছে ভাই আমি জিরো বাচ্চা আপনার কাছ থেকে নেব, তো বাচ্চাগুলো আমাকে ভালো দেবেন। তো আমি তাকে বললাম যে অবশ্যই ভাই। আমাকে বললো উনি যে আমাকে চিনতে পারছেন? তো যেহেতু উনি আমার ভিডিও দেখে, আমি অবশ্যই চিনবো না কেন। তো উনি বলল যে আমি বললাম যে ভাই অবশ্যই আপনাকে চিনি। তো উনি বললো যে ভাই কম বেশি যেটাই দাম হোক আমি আপনার কাছ থেকে জিরো বাচ্চা নেব 1000। তো এই বাচ্চাটা দেওয়ার কথা ছিল, গত টিপের যে বাচ্চাটা বের হয়েছিল এই বাচ্চাটা, সেখানে দুইটা মিস্টেক হয়ে গেছে। সেটা হচ্ছে গাড়ির একটা কারণ, আর একটা কারণ যে বাচ্চাটা যে পজিশনে ছিল ওইরকম ভাবে বাচ্চা ওনাকে দেওয়াটা আমার ঠিক হবে না। যদিও অনেক খামারের ওরকম বাচ্চা নিয়ে যায়, কিন্তু বাচ্চার শরীরটা ভেজা ছিল হালকা। যদিও আমি সে গাড়ির ভিতরে শুকাই যেত, যেহেতু হাটহাজারের উনি আমার সাথে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছে, আমার ভিডিওগুলো দেখে, সেই ক্ষেত্রে আমার কাছে যতক্ষণ পর্যন্ত বাচ্চাগুলো একবারে ঝরঝরা না হবে ততক্ষণ পর্যন্ত সন্দেহমূলক কোনো বাচ্চা আমি তাকে দেব, তার উদ্দেশ্যে এটা করব না। কিন্তু যেভাবে ছিল সেভাবে দেওয়া যেত। যেহেতু এখানে রাজশাহী জেলা থেকে সেই চট্টগ্রাম অনেক পথ, 10 থেকে 12 ঘন্টা রাস্তা, এমনি শুকা যেত, তারপরে আমি দেই নাই। আজকের বাচ্চাটা ওনাকে পিছাই নিয়েছি যে ভাই আপনি কষ্ট মনে নেন না, যে বাচ্চাটা আপনাকে দেওয়ার কথা ছিল সেই বাচ্চাটা আমার দেওয়ার উপযুক্ত হয় নাই আপনাকে। আমি আপনাকে বাচ্চা দেবো, আমি চেষ্টা করব, আমি সকল খামারিকে ভালো বাচ্চা দেওয়ার চেষ্টা করি। তো তারপরে আমি আপনাকে একটু ভিন্নভাবে বাচ্চাগুলো আমার মনের মতো যখন হবে তখনই দেওয়ার চেষ্টা করব। তো আলহামদুলিল্লাহ আজকের যে বাচ্চাটা হলো, আজকে 4 তারিখ, আজকের দেওয়ার ডেট ওনাকে। বাচ্চাগুলো আমি এখনই তার জন্য 1000 বাচ্চা, 1015টা বাচ্চা গুনে রাখলাম। এই বাচ্চাটা আমি রেডি করে রাখলাম। এইখান থেকে এই বাচ্চাটা আমাদের টার্মিনাল যেখানে, ওইখানে এখান থেকে সিএনজি করে পাঠিয়ে দেব, অথবা নিজে আমি যাব। আমি বিশেষ করে নিজে যাই, গাড়িতে উঠাই দিই। তো এইখান থেকে যাওয়ার পরে ওই গাড়িতে গাড়ি ছাড়বে সন্ধ্যা 7টার সময়। 7টার সময় গাড়ি ছাড়বে, আর পরের দিন সকাল 7 থেকে 8টার মধ্যে চট্টগ্রাম হাটহাজারের ওইখানে গাড়িটা পৌঁছাবে। তো আমি সেই সম্মানিত ভাইকে আমি বলবো, যেহেতু উনি আমার এই ভিডিওটা দেখবেন, ভাই আমি আপনাকে অনেক অনেক মহব্বত করি দূর থেকে হলেও, কারণ যেহেতু আপনি আমার সঙ্গে যুক্ত আছেন, যেহেতু একটা ডেট পিছাই গেছে, তারপরে আপনি কিন্তু আমার কাছে বাচ্চা নেবেন, আপনি ইচ্ছা করলে আপনার আশেপাশে তিনি বাচ্চা নিতে পারতেন, কিন্তু আপনারা এত দূরেই নেবেন। সে কত দূর! চট্টগ্রাম ভাবেন, চট্টগ্রাম এবং রাজশাহী বিভাগ অনেক দূরত্ব রাস্তা। তো এটা আমি এক খামারি হয়ে, ছোটখাটো আমি খামারি, তারপরে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে যে দূর দূরান্ত থেকে যখন আমার কাছে কেউ বাচ্চা বা পাখি নেয়, নিজের কাছে একটা ব্যবসার চাইতেও মনের একটা ভিতরে ভালো লাগে। কত দূরের মানুষ আল্লাহ তাআলা আমাকে চেনাইছেন, যে বা আমার খামারটা প্রচার করেছেন। এবং সে যিনি বাচ্চাটা নেবেন, ইনি বাচ্চাটা একদিনে 2 দিনে বাচ্চাটা আমার কাছে নিচ্ছেন না, 2, 5, 7 দিন আমার সাথে পরিচয় নিচ্ছেন না। উনি অনেক আগে থেকে আমার ভিডিও দেখে, তো দেখে বুঝে সুঝে আমার কাছে উনি বাচ্চা নিলেন। তো সবচেয়ে খুশি তখনই হব যখন বাচ্চাটা ওনার কাছে সুস্থভাবে পৌঁছাবে, এবং বাচ্চাগুলো দেখে উনি আমাকে যতক্ষণ পর্যন্ত না বলবে যে ভাই আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো ভালো পেয়েছি, তখন আমি আরো বেশি খুশি হব। তো যাই হোক, আজকের বাচ্চাগুলো তাকে সবটাই ভালো দেওয়ার চেষ্টা করেছি, তারপরে কম বেশি হয়ে যেতে পারে। একটা মানুষের কাছে একটা ভালো, যতই ভালো হোক, একটু কম মনে হতে পারে, খারাপ মনে হতে পারে। তো আমার সাধ্য মতো আমি দেওয়ার চেষ্টা করেছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন বাংলাদেশের আরো আনাচে কানাচে পৌঁছাতে পারি, আমার খামারটা প্রচার হয়ে যায়, আর সবার সাথে যেন আমি ভালোভাবে চলতে পারি। ইচ্ছাপূর্বক ভাবে কাউকে ঠকানোর ইচ্ছা আমার হয় না। হ্যাঁ, হয়ে গেছে, অনেক খামারিকে দিয়েছি যারা 100 জনের মধ্যে 10 জন অসন্তুষ্ট হয়ে আছে আমার উপরে। এটা স্বাভাবিক হয়ে যেতে পারে, হাতের 5 লোক সমান থাকে না। তারপরে তাদের সাথে কথা বলে চেষ্টা করি একটু মিল করে নেওয়ার জন্য। তারপরে অনেকেই আমার কাছে অনেক কষ্ট পেয়েছেন। তো ইচ্ছা করে কাউকে কষ্ট দেওয়ার ইচ্ছা হয় না। তো সর্বশেষ কথা হচ্ছে, সম্মানিত ভাই হাটহাজারী চট্টগ্রামের ভাই,
পাখিগুলা আমি আপনাকে দিলাম। আমি ভালো দেওয়ার চেষ্টা করেছি। আপনি ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। বিশেষ করে খামারের দিকে, পাখির দিকে খেয়াল রাখবেন। ব্রুডার বাচ্চা যখন করবেন অবশ্যই এই ব্রুডার বাচ্চার ম্যানেজমেন্টগুলো কিভাবে করতে হবে, ব্রুডার সিস্টেমগুলো কেমন ভাবে করতে হবে, তাপ নিয়ন্ত্রণ, বেড, বিছানা, এখন গরম সময় কত বাল্ব দিতে হবে, কিভাবে দিতে হবে। তবে কন্ট্রোলার, ব্রুডার কন্ট্রোলার যদি ব্যবহার করেন, সবচেয়ে এটা আমি বলবো ব্রুডার কন্ট্রোলার ব্যবহার করলে কয়েক দিক থেকে সাশ্রয় পাবেন। এক কারেন্ট বিল থেকে, আর একটা বাচ্চার তাপ নিয়ন্ত্রণ রাখবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।